ডাক্তারি রিপোর্টে জানতে পারল রাঙামতি মা হতে চলেছে। এই খবরটা শুনে একলব্য, একলব্যের মা সহ সবাই খুব খুশি হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা আর সে খেলা শুরু হয়ে যায়। রাঙা যখন খেলতে থাকে কিছুক্ষণের মধ্যে রাঙা অসুস্থ হয়ে পড়ে। এদিকে রাঙামতির পরিবারের সবাই রাঙার খেলা দেখতে থাকে আর বলতে লাগলো, রাঙা তোমাকে জিততে হবে, যে কোনো প্রকারে তোমাকে জিততে হবে, হেরে গেলে তোমাকে চলবে না। কিন্তু রাঙামতি অসুস্থ হয়ে পড়ে। তখনই তড়িঘড়ি করে রাঙামতিকে নিয়ে যাওয়া হয় চেকআপের জন্য। এদিকে রাঙার শাশুড়ি বাড়িতে বারবার বলতে লাগলো, মেয়েটার হঠাৎ করে কি এমন হয়ে গেল? মেয়েটা বারবার কেন অসুস্থ হয়ে পড়ছে? মেয়েটার এতবার বমি হচ্ছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। এদিকে একলব্য তখন বলতে লাগলো, না, রাঙামতির কিছু হতে পারে না, রাঙামতি জিতবেই। অন্যদিকে দেখা যায় ডাক্তাররা রাঙামতিকে চেক আপ করতে থাকে। রাঙা তখন বলতে লাগলো, আমার কি হয়েছে রে এ ডাক্তার দিদি? তখন একজন নার্স বলতে লাগলো, তুমি না প্রেগনেন্ট। এই কথাটা বলার সাথে সাথে রাঙা তখন বলতে লাগলো, কি বলছিস? তাহলে কি আর আমি খেলতে পারবো না? তখন ওরা বলতে লাগলো, না, সমস্ত যদি মেডিকেল টেস্ট ঠিক থাকে তাহলে তুমি খেলতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। তবে আমাদেরকে মেডিকেল টিমকে জানিয়ে দিতে হবে যে তুমি প্রেগনেন্ট। রাঙা তখন হাত জোড় করে বলতে লাগলো, না, তোরা কাউকে কিছু বলিস না, দয়া করে এই কাজটুকু কর, ওর বা কাউকে জানাস না। যদি ওরা জানতে পারে তাহলে আমাকে কিছুতে ওরা খেলতে দেবে না। তখন বলতে লাগলো, না, না, এত বড় মিথ্যাচারটা না আমরা করতে পারবো না। কারণ যদি আমরা সেখানে না জানাই তাহলে তাহলে অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে। তুমি যে প্রেগনেন্ট সেটা আমাদেরকে জানাতেই হবে। এদিকে তখন ওরা বলতে লাগলো, আমরা তোমার যে কোচ স্যার তাকে জানিয়ে দেব। আর ও তো তোমার পরিবারকে জানিয়ে দেবে। এই কথাটা আমাদেরকে জানাতেই হবে। রাঙা তখন বলতে লাগলো, ওরা কি আমাকে তাহলে খেলতে দেবে? তখন বলতে লাগলো, কেন দেবে না? তোমার সবকিছু যদি স্বাভাবিক থাকে তাহলে তুমি খেলতে পারবে। ওই তো। অন্যদিকে দেখা যায় রাঙার সমস্ত টেস্টগুলো করানো হয়। সেখানে স্পষ্ট ধরা পড়ে রাঙা প্রেগনেন্ট। এমনকি রাঙা সবকিছু ঠিকঠাক আছে, রাঙা খেলতে পারবে। তখনই বলতে লাগলো, আপনার কোনো অসুবিধা নেই, আপনি খেলতে পারবেন। এদিকে রাঙার কোচ স্যার বাইরে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে একলব্যের মা সংগ্রাম স্যারের সাথে কথা বলে বলতে লাগলো, দরকার পড়লে রাঙাকে যেন ভালোভাবে চিকিৎসা করে। হঠাৎ করে রাঙা কেন এভাবে অসুস্থ হয়ে গেল? সংগ্রাম স্যার তখন বলতে লাগলো, ঠিকভাবে খাওয়া দাওয়া করছে না, তাই মনে হয় এভাবে অসুস্থ হয়ে গেছে। এরপরে ডাক্তাররা সংগ্রাম সেনকে সে কথাটা জানিয়ে দেয় যে রাঙামতি প্রেগনেন্ট। যা শুনে সংগ্রাম সেন তখন বলতে লাগলো, আমি কি একবার রাঙামতির সাথে কথা বলতে পারি? তখনই রাঙামতির সাথে কথা বলার অনুমতি নিয়ে আসলে রাঙামতি তখন বলতে লাগলো, কোচ স্যার, দয়া করে তুই আমার পরিবারকে কিচ্ছু জানাবি না। তখন কোচ স্যার বলতে লাগলো, কেন রাঙা? রাঙা তখন বলতে লাগলো, একবার যদি উড়ানবাবু খবরটা জানতে পারে তাহলে ও আমাকে আর কিছুতে এখানে খেলতে দেবে না। আমি চাই এই লড়াইটা জিতি। এমনকি ওখান থেকে গোল্ড মেডেলটা আমি আমাদের দেশের জন্য নিয়ে যাই। কিন্তু উড়ানবাবু ওই খবরটা জানতে পারলে আমাকে